মাঝে মাঝে জীবন থেকে বিরতি নিতে হয়, হারিয়ে যেতে হয়, কিছু সিদ্ধান্ত একাকী নিতে হয়। আর তাই আমাদের এই অভিযান। উদ্দেশ্য বান্দরবানের সেই দুর্গম রহস্যময় চূড়া নাসাইহুং। নাসাইহুং পাহাড়টি বাংলাদেশের বান্দরবন জেলার দক্ষিণ পূর্বের একদম শেষ প্রান্তে অবস্থিত। প্রায় ৩০০৫ ফুট উচ্চতার এই পাহাড়টি বাংলাদেশের অন্যতম দুর্গম এবং রোমাঞ্চকর একটি চূড়া। এর চরম দুর্গমতার কারণে এখানে সাধারণ মানুষের আনাগোনা অত্যন্ত কম। পর্বতারোহীদের মতে এখন পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকবার এই চূড়াটি সফলভাবে সামিট করা সম্ভব হয়েছে। এমনই এক রোমাঞ্চকর ও বুক কাঁপানো অভিজ্ঞতা নিতে আমাদের যাত্রা শুরু হয়েছিল বান্দরবানের আলীকদম থেকে। উদ্দেশ্য দুর্গম নাসাইহুংয়ের চূড়া জয় করা। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া কথাটা, সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাজটা আমাদের অভিযান শুরু হলো পাহাড়ের কাঁঠাল খেয়ে। এত মিষ্টি আর সুস্বাদু ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। নৌকা দিয়ে যখন রিজার্ভ ফরেস্টের দিকে যাওয়া হয়, তখন সাঙ্গু নদীর রূপ যেন সবচেয়ে চোখ জুড়ানো রূপ ধারণ করে। দুই পাশে আকাশ ছোঁয়া পাথুরে পাহাড়, আদিম ঘন জঙ্গল, আর নদীর বুকে জেগে থাকা বড় বড় পাথরের মাঝ দিয়ে বোট চালিয়ে এগিয়ে চলা এক অদ্ভুত রোমাঞ্চের জন্ম দেয়। এই সাঙ্গু রিজার্ভ ফরেস্ট বাংলাদেশের অন্যতম দুর্গম এবং প্রাচীন অরণ্যগুলোর একটি। আর এর বুক চিরে বয়ে চলা সাঙ্গু নদীটি পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক নদী। অভিযানের প্রথম চ্যালেঞ্জটা অবশ্য খুবই সহজ মনে হয়েছিল। পাহাড় বেয়ে শুধু উপরে ওঠা। ভেবেছিলাম একটা পাহাড় উঠলেই বুঝি শেষ, কিন্তু বাস্তবে রোদে মাথা যেন ফেটে যাচ্ছিল। বুনো গাছের গন্ধ মেশানো সরু পথ বেয়ে পা আর চলতে চাইছিল না। ঘামে শরীর নিংড়ে যাচ্ছিল, কিন্তু মন চুপচাপ বলে যাচ্ছিল আরেক কদম, আর একটুখানি। দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত কিছুটা জিরিয়ে নিয়ে আবার পাহাড় বাওয়া। অনেকটা পথ আসার পর হঠাৎ খেয়াল হলো মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। তখন ফেলে আসা প্রিয় মানুষদের কথা খুব বেশি মনে পড়ছিল। আমি তোমার জন্য গাই একটা গান সুরে, আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, তাই তোমার হইনি আকাশ। ২.৫ ঘন্টার মতো চড়াই উতরাই শেষে মনে হচ্ছিল আর কত দূর। ঠিক তখনই পাহাড়ের ক্যানভাসে গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিল পালে মেম্বার পাড়া। শরীর তখন ভীষণ ক্লান্ত, পা দুটো ভারী। তবুও ওখানে পৌঁছানো মাত্রই মনের অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ছোট্ট বিজয়ের হাসি।